হাই ফ্রেন্ডস, আজ আমি তোমাদের সাথে শেয়ার করছি খেসারি শাক চিংড়ি পোস্ত। তোমরা কে কে এই শাকটা খেতে ভালোবাসো আর কেমন করে রান্না করে খাও সেটাও কমেন্ট করে জানিও। আমি তো অনেকভাবেই করি, আজ ভাবলাম পোস্ত আর চিংড়ি দিয়ে করব, সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। 300 গ্রাম মতো শাক বেছে ধুয়ে পরিষ্কার করে ছোট ছোট করে কেটে নিয়েছি। 300 গ্রাম মতো চিংড়ি মাছও পরিষ্কার করে বেছে ধুয়ে নিয়েছি। দুটো আলু ছিলে নিয়ে ডুমো ডুমো করে কেটে নিয়েছি। চিংড়ি মাছটাকে নুন হলুদ মেখে নিয়েছি। মিক্সার জারে 2-3 চামচ পোস্ত গুঁড়ো করে নিয়েছি। এরপরে 2-3টে কাঁচা লঙ্কা দিয়ে আর অল্প জল দিয়ে ভালো করে বেটে নিয়েছি। কড়াতে 2 টেবিল চামচ সর্ষের তেল গরম করে প্রথমে আমি চিংড়ি মাছটাকে বেশ কিছুক্ষণ টাইম ধরে একটু ভাজা ভাজা করে নিয়েছি। ভাজা হয়ে গেলে চিংড়ি মাছটাকে তুলে নিয়েছি। ওই তেলের মধ্যে কাঁচা লঙ্কা আর কালো জিরে ফোড়ন দিয়ে আলুটাকে দিয়ে ভাজা ভাজা করে নিয়েছি। আলুটাকে ভাজা ভাজা করা হয়ে গেলে পরিমাণ মতন নুন হলুদও দিয়ে দিয়েছি। এরপরে কষিয়ে নিয়ে পরিমাণ মতন গরম জল দিয়ে ঢাকা দিয়ে কিছুক্ষণ রান্না করে নিয়েছি। আলুটা হালকা সেদ্ধ হয়ে এলে শাকটাকে দিয়ে দিয়েছি। এরপরে আমি আর ঢাকা দিইনি, তাহলে শাকের কালারটা চেঞ্জ হয়ে যাবে, গ্রিন থাকবে না। ওর জন্যে আমি ঢাকা না দিয়ে কিছুক্ষণ রান্না করে নিয়েছি। শাকটা হালকা সেদ্ধ হয়ে এলে চিংড়ি মাছ ভাজাটাকেও দিয়ে দিয়েছি। এরপরে আরও কিছুক্ষণ রান্না করে নিয়েছি, 2-3 মিনিট মতো। সব কিছু ভালোভাবে সেদ্ধ হয়ে গেলে পোস্ত বাটাটাকে দিয়ে 2-3 মিনিট মতো রান্না করে নিয়েছি। তারপরে নেড়ে চেড়ে নামিয়ে নিয়েছি। তাহলেই রেডি আমার দারুণ স্বাদের খেসারি শাক চিংড়ি পোস্ত। এই রেসিপিটা থাকলে গরম ভাতে আর কিচ্ছু লাগবে না, জাস্ট জমে যাবে। তোমরা সবাই ট্রাই করো।